إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولن تجد له وليا مرشدا أما بعد আলোচনার শুরুতেই মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জুমার দিনে, পবিত্র সাপ্তাহিক ঈদের দিনে, মুসলমানের সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে মহান রবের ডাকে মুয়াজ্জিনের আজানের মাধ্যমে সাড়া দিয়ে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলার প্রশংসা করার, তার রাসূলের শানে দুরুদ এবং সালাম পেশ করার মতো এতগুলো নেক কাজ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, ধারাবাহিকভাবে সপ্তম জুমা হিসেবে আলোচনা করেছিলাম মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে। একজন মুমিনের কাছে যখন কোনো সংবাদ আসে তখন সে অবশ্যই সেটাকে যাচাই বাছাই করে এরপরে সিদ্ধান্ত গ্রহণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সেই ব্যক্তি যেটা শুনে সেটাকেই প্রচার করে বেড়ায়। কাফা বিল মারই কাযিবান, একজন ব্যক্তির জন্য মিথ্যাবাদী, একজন ব্যক্তি মিথ্যাবাদী হবে এই জন্য মিথ্যা বলা যথেষ্ট না। সে বানিয়ে মিথ্যা বলল, এটার প্রয়োজন নাই। এটা বললে তো সে মিথ্যুক হবেই মিথ্যা কথা বললে, কিন্তু ওই ব্যক্তিও মিথ্যাবাদী যে একটা কথা শুনলো, শুনেই যাচাই বাছাই ছাড়াই এটাকে প্রচার করে বেড়াইলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ব্যক্তিও মিথ্যাবাদী। তাকে মিথ্যাবাদী বলার জন্য এতটুকুই যথেষ্ট, কোনো কিছু শুনলেই সেটাকে প্রচার করে বেড়ায় এবং এটার দ্বারা সমাজে ফাসাদ সৃষ্টি হয়, সমাজে, পরিবারে, রাষ্ট্রে ফাসাদ সৃষ্টি হয়। আর বিশেষ করে আমরা মিথ্যা কথা তো আমাদের সমাজে অহরই বলা হয়, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন সমস্ত পাপ কাজ তার দ্বারা হয়ে যেতে পারে নফসে আম্মারার কারণে। নফসে আম্মারার কারণে ওয়াসওয়াসায় সমস্ত পাপ কাজ হয়ে যেতে পারে, কিন্তু সে কখনো মিথ্যা কথা বলার মতো এবং প্রতারণা করার মতো অপরাধ করতে পারে না। এটা কোনো মুমিনের সাথে যায় না। তা আমরা এই যে মিথ্যা কথা বলি নিজের ক্ষুদ্র স্বার্থে এবং কোনো কিছু শুনলেই মানুষকে আনন্দ দেওয়ার জন্য এটাকে বলে বেড়াই, কারো একটা গীবত শিকায়েত বদনাম শুনলে এটাকে বলে বেড়াই, প্রচার করে বেড়াই, এরকম কিন্তু শুধু আমাদের সময় না, সাহাবায়ে কেরামদের যুগে এরকম মুনাফিক ছিল, তারা এগুলা প্রচার করত। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কেও মিথ্যা প্রচার করা হয়েছিল। অত্যন্ত মিথ্যা মানে কি কোনো ছোটখাটো মিথ্যা না, একটা ভয়াবহ মিথ্যা, ভয়াবহ মিথ্যা, যেটাকে সত্য প্রমাণ করার জন্য পরবর্তী আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে কুরআন আয়াত অবতীর্ণ করছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার পবিত্রতা বর্ণনা করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যুদ্ধে যাইতেন, তার তো স্ত্রী ছিল 11 জন, মতান্তরে 13 জন। তো তিনি প্রত্যেক স্ত্রীর হক যথাযথভাবে আদায় করতেন। এরকম না যে কোনো এক স্ত্রীকে মহব্বত করতেন এর জন্য সবসময় তার পিছনে সময় ব্যয় করতেন, তার পিছনে খরচ করতেন, বাকিদের খোঁজ খবর রাখতেন না, এরকমটা না। তার সামর্থ্য অনুযায়ী তিনি প্রত্যেক স্ত্রীর সাথে সদ্ব্যবহার করতেন, প্রত্যেক স্ত্রীর জন্য সমান খরচ করতেন। এমনকি তিনি কবে কোন স্ত্রীর কাছে রাত্রি যাপন করবেন এটাও তার রুটিন করা ছিল। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যুদ্ধে যাইতেন, দেখা যায় একটা যুদ্ধে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস সময় লেগে যাইত। এই জন্য সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে যেতেন বেশিরভাগ সময়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন লটারির মাধ্যমে, অথবা কখনো কখনো রুটিন মাফিক, যে এই যুদ্ধে এক স্ত্রী গেছে, পরবর্তী যুদ্ধে অন্য স্ত্রীকে সাথে নিয়ে যাইতেন। তো কোন এক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিডিউল আসলো, তো তাকে নিয়ে যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ যখন শেষ হলো, শেষ হওয়ার পরে কাফেলা সহ
তখন পর্দার আয়াত নাজিল হয়েছে, পর্দা ফরজ ছিল, এর আগে পর্দা ফরজ ছিল না এক সময়। তো নারীদেরকে যখন যুদ্ধে নিয়ে যাওয়া হইতো তখন তাদের উটের পিঠে হাওদা ঝুলানো হইতো এবং এটাকে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হইতো, ছোট্ট ঘরের মতো আর কি, এক কথায় ছোট্ট একটা ঘরের মতো হালকা পাতলা, এটাকে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হইতো, এটার মধ্যে মহিলারা অবস্থান করতেন উটের পিঠেই। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারও এরকম একটা উটের পিঠে তাকে আরোহণ করানো হলো, তিনি ঘরের মধ্যে ছিলেন। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই যুদ্ধের কাফিলা যখন ফেরত আসছিল, আসার পথে এক জায়গায় রাত্রি যাপন করার জন্য তারা তাঁবু গাড়লেন, ওইখানে রাত্রি যাপন করার জন্য। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো রাত্রিবেলা ওইখানে কাটাইলেন, আর রাত্রে নিচে শোয়ার জন্যে, নিচে যাতে রিল্যাক্সে শুইতে পারেন এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাওদাটা ছিল, উটের পিঠের যে ছোট্ট ঘরখানা ছিল, হুজরা ছিল, এই কক্ষটাকে 2জন বা 4জন খাদেম এনারা এটাকে ধরে নিচে নামাইছেন। পালকি দেখছেন না আপনারা, পালকির মতো আর কি, দুই পাশে লাঠি থাকে, লাঠি দেওয়া থাকে, ওইটা ধরে নিচে নামাইছেন, নামাই দিয়েছেন যে তিনি রিল্যাক্সে রাত্রে ঘুমাইবেন এবং প্রয়োজনীয় কাজ এখানে সারবেন। তো রাত যখন শেষ হলো, ফজরের প্রায় ফজর হয়ে গেছে, এই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওই কাফেলার থেকে বের হয়ে, ওই রুম থেকে বের হয়ে একটু দূরে গিয়ে তার প্রাকৃতিক কাজ সারলেন। সেরে যখন তিনি তার কক্ষে ফেরত আসলেন, আসার পরে দেখলেন যে তার গলায় একটা মালা ছিল, হার ছিল, এই হারটা তিনি পাচ্ছেন না। তিনি এইটাকে খুঁজতে ওইখানে আবার চলে গেছেন, যেখানে তিনি প্রাকৃতিক কাজ সারছিলেন, ওইখানে চলে গেলেন। যাওয়ার পরে এর মধ্যে দিয়ে তিনি যখন এটা খুঁজতেছিলেন, কাফেলার কেউ কিন্তু জানে না তিনি যে এখানে নাই। তো যেই 2জন খাদেমের দায়িত্ব ছিল, কাফেলা যখন রওনা করলো, তারা এসে ওই তার ঘরটাকে উঠাইয়া উটের পিঠে চড়াইয়া দিলেন। তিনি যে নাই এটার মধ্যে তারা কিন্তু টের পান নাই। এখন বলতে পারেন যে ওইটা তো হালকা, তারা বুঝলো না কেন? কারণ হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বয়সে ছোট ছিলেন, তার বিয়ে হয়েছে কয় বছর বয়সে? 8 বছর বয়সে, বা মতান্তরে 6 বছর বয়স। একটা 6 বছর বয়সের বাচ্চার ওজন কতটুকু? তখন তার বয়স তার একটু বেশি হয়েছিল, হইলো তিনি বয়সে ছোট ছিলেন, আর তার তখন মহিলাদের ওজনও কম ছিল। এক হাদিসের বর্ণনা, তাফসীরের বর্ণনা পাওয়া যায় যে মহিলাদের খাবারের সংকটের কারণে ওই সময় মহিলাদের ওজন কমে গেছিল। তাই ওই ওনারা যখন পালকিটাকে, ঘরটাকে উঠিয়ে দিলেন উটের পিঠে, তারা টের পান নাই যে উনি এটার মধ্যে নাই, আর এটা পর্দা দিয়ে ঢাকা, ভিতরে উকি দিয়েও দেখেন নাই। তো ওই কাফেলা চলে গেছে, চলে যাচ্ছে, চলে গেল অনেক দূর। যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন ওইটা খুঁজে টুজে ফেরত আসলেন, এসে দেখলেন যে তার কাফেলা এখানে নাই। এখন তিনি কি করবেন? তিনি চিন্তা করলেন, আমি এখান থেকে আর সামনে আগানো ঠিক হবে না, যদি পথ হারাই ফেলি তাহলে সমস্যা হবে। এই জন্য তিনি ওইখানেই বসে রইলেন, পর্দা টর্দা ঢাকা আছে। এই অবস্থায় ওইখানে একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেলা চলে গেছে, চলে যাওয়ার পরে একজন ব্যক্তিকে ফেরত পিছনে পাঠিয়ে দিয়েছেন, যে দূরদর্শী ছিলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পেছনে আমাদের এই কাফেলার কোনো মালামাল ভুলে রয়ে গেল কিনা, কারো কিছু জিনিস খোয়া গেল কিনা, রেখে আসছে কিনা ওইখানে, এটা দেখার জন্য পাঠিয়ে দিয়েছেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে যে বসেছিলেন, পরে এক পর্যায়ে তিনি কাত হয়ে শুয়েছেন, ক্লান্তি, সারা পথে সফর করছেন, তো ওই অবস্থায় এখানে শুয়ে পড়ছেন। ওই শোয়া অবস্থায় তিনি ঘুমিয়ে গেছেন। এর মধ্যে ওই ব্যক্তি খোঁজার জন্য যখন আসলো, সে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে দূর থেকে দেখলো, দেখেই কাছে আসছে দেখার জন্য যে কে হইতে পারে এই লোকটা। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে নিকাব সরে গেছে, ঘুমন্ত অবস্থায় ছিলেন বাতাসে অথবা এমনিতেও এটা সরে গেছে নড়াচড়ায়। তো তিনি এসে যখনই দেখলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চিনে ফেলছেন। তাকে দেখেন নাই বড় হওয়ার পরে, পর্দা ফরজ হওয়ার আগে তাকে দেখছেন, ওই হিসেবে তিনি ধরে নিচ্ছেন ইনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেই তিনি ইন্না লিল্লাহি পড়ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে হায় এটা কি ঘটলো, রাসূলের স্ত্রী এখানে একা রয়ে গেলেন, এখন এনাকে নেবে কে নিয়ে যাবে? তখন সে তার যে উট ছিল সেই উটের উপর আরোহণ করে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এই যে মুসলমানদের মধ্যে মুনাফিক ছিল কিছু, আর এই মুনাফিকদের মধ্যে একজন সেরা মুনাফিক, যাকে রইসুল মুনাফিকিন বলা হয়, সমস্ত মুনাফিকদের সর্দার, ইসলামের জঘন্যতম ক্ষতিগ্রস্ত মুনাফিক। নিফাক 2 প্রকার। নিফাক মানে হলো কপটতা, ভিতরে একটা বাহিরে আরেকটা, এটাকে বলে নিফাক, কপটতা, বাংলায় বলে কপটতা। এটা 2 প্রকার, একটা হলো আমলি, আরেকটা হলো ইতিকাদি। কাজের মধ্যে যদি কেউ মুনাফিকি করে, তার ঈমান যায় না, সে কবিরা গুনাহ করে, যেমন মিথ্যা কথা বললো, তারপরে গালিগালাজ করলো, আমানতের খেয়ানত করলো, এই কাজগুলো করার মাধ্যমে সে মুনাফিক হয়, কিন্তু কাফের হয় না। কিন্তু বিশ্বাসগত নিফাক যেটা, অন্তরে বিশ্বাস করলো আল্লাহ নাই, রাসূল নাই,
এগুলোকে বিশ্বাস করি না, ইসলামকে বিশ্বাস করি না, দিনকে বিশ্বাস করি না, কোরআনকে বিশ্বাস করি না, কিন্তু বাইরে বাইরে প্রচার করে বেড়ালে আমি ঈমান আনছি। এটাকে বলা হয় নিফাকে ইতিকাদি, বিশ্বাসগত নিফাক। এইটা এই মুনাফিক যে সে কাফের, বুঝতে পারছেন? কাজে কর্মে মুনাফিক হলে সে কাফের হয় না, কিন্তু বিশ্বাসগত মুনাফিকই যদি থাকে তাহলে সে কাফের। যে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল একজন ইতিকাদি মুনাফিক, বিশ্বাসগত নিফাক ছিল তার মধ্যে। সে আল্লাহ রাসূলকে যথাযথভাবে বিশ্বাস করতো না, তার উপরে ঈমান আনছে মানুষকে দেখানোর জন্য। কারণ মানুষ যেহেতু সকল মানুষ রাসূলের দিকে মতাবজ্জ, তাকে বিশ্বাস করে, তাকে আমানতদার হিসেবে জানে, তাকে রাসূল হিসেবে জানে, এখন তার বিরোধিতা করতে গেলে একে কেউ দেখতে পারবে না। এই জন্য সে তার স্বার্থে রক্ষার জন্য, তার ক্ষমতা বা তার সামাজিক প্রভাব প্রতিপত্তি রক্ষার জন্য সে রাসূলের প্রতি ঈমান আনছে বাহ্যিকভাবে, ভিতরে তার ঈমান ছিল না। এই মুনাফিক লানাতুল্লাহি আলাইহি সে প্রচার করা শুরু করলো। তার মুখ দিয়ে প্রথম বেরিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই যে আয়েশা ওই খাদেমের সাথে জিনা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিনাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে প্রচার করে বেড়াইলো, দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, এই যে বললাম একটা কথা শুনলেই এটাকে প্রচার করে বেড়ায়। এটা সত্য হোক মিথ্যা হোক এটা যাচাই বাছাই করে না, শুনছে একটা কথা, আরে অমুক একটা কথা বলছে শুনছি, এটা বলে বেড়াইলো। এরকম কিছু মানুষ আমাদের আছে, আমাদেরও স্বভাব আছে, কিছু একটা শুনলে এটাকে বলে বেড়ানো। এই যে বলে বেড়ানো শুরু করলো, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়া বন্ধ করে দিয়েছেন। 1 মাস, কোন কোন বর্ণনায় প্রায় 40 দিন যাবত তার ঘরে যান না। রাসূল একটু কষ্ট পাইছেন, মনে দুঃখ অনুভব করছেন। যদি আয়েশার প্রতি তার বিশ্বাস ছিল, কিন্তু এই যে একটা কথা প্রচার হয়ে গেছে, এখন তিনি অপেক্ষায় ছিলেন যে আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা আসুক। এই পর্যন্ত তিনি অপেক্ষায় ছিলেন, এই জন্য আয়েশার ঘরে তিনি যান নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সফর থেকে এসে আবার অসুস্থ হয়ে পড়ছেন। তিনি আর জানেন না যে বাহিরে এত কিছু ঘটনা ঘটে গেছে, কারণ বাইরের লোকের সাথে তার যাতায়াত, তিনি ঘরে অবস্থান করতেছিলেন, অসুস্থ হওয়ার কারণে বিছানাগত ছিলেন। তো তিনি আর এসব খোঁজখবর রাখেন না। তো হঠাৎ করে একদিন তার এক খাদেমা তার কাছে আসলো, এসে এই ঘটনা বলল, কোন একটা প্রসঙ্গে এই ঘটনা বললো। আয়েশা তো এই ঘটনা শুনে কান্না করতে করতে দিশাহারা হয়ে গেছেন, সারাদিন সারা রাত কান্না করছেন। এক পর্যায়ে তিনি তার বাবার বাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে তার বাসায় আসছেন। ঘটনাক্রমে আসার পরে তার থেকে অনুমতি নিয়ে আবু বকর, তিনি ছিলেন আবু বকরের কন্যা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাসায় গেছেন, গিয়ে তাদের কাছে এটা বিষয়ে পরামর্শ করলেন। তখন আবু বকর তাকে ধৈর্য ধরতে বললেন। তিনি বাবার বাড়ি অবস্থান করতেছিলেন, প্রায় 40 দিন চলে গেছে, বাইরে এই রটনা চলতেছে, এই কথা মুখে মুখে চলতেছে, এই কাজ করছে। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত, টোটাল 10 খানা আয়াত নাজিল করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কোনো জিনার সাথে জড়িত ছিলেন না, তিনি এর থেকে দূর দূর, অনেক দূর ছিলেন, এবং এর সাথে তার কোনো রকম সম্পর্ক নাই। তিনি যে পুত পবিত্র নিষ্পাপ নিষ্কুল সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা 10 খানা আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা যদি কোনো একটা কথা এরকম প্রচার করে বেড়াই, আল্লাহ রাসূল কি আমাদের মাঝে আছেন? জিবরাইল কি আমাদের মাঝে ওহী নিয়ে আসবে এটা মিথ্যা প্রচার করার জন্য, যে এটা কথাটা মিথ্যা? আসবেন নাকি? আল্লাহর ওহী কি আর নাজিল হবে? হবে না। তখন আল্লাহ তাআলার রাসূল ছিলেন, তার উপর ওহী নাজিল করে আল্লাহ এটাকে মিথ্যা প্রতিপন্ন করছেন। কিন্তু এখন যদি আমরা একটা মিথ্যা কথা বলে বেড়াই, এটা প্রমাণ করার জন্য আসমান থেকে কোনো ফেরেশতা আসবে না। এই মিথ্যাটা চিরকাল মিথ্যা হিসেবেই থাকবে। কোন একজনের নামে আপনি একটা মিথ্যা কথা বললেন, আমি একটা মিথ্যা কথা বললাম, এই কথাটা মুখে মুখে যতদিন রটবে ততদিন আমার আমলনামায় গুনাহ জারি থাকবে। আমি মৃত্যু হওয়ার পরে দেখা যায় কথাটা মানুষ বলে বেড়াইলো যে অমুক লোকে বলছে, শুনছি এই কাজটা সে অমুক লোককে করতে দেখছে, অমুক লোক সম্পর্কে এই লোকটা এই কথা বলছে। এই যে বলে বেড়াইলো, যতদিন পর্যন্ত এই কথাটা রটনা থাকবে সমাজে, ততদিন পর্যন্ত আপনি শাস্তি পাইতে থাকবেন কবরে বসে। সদকায়ে জারিয়া যেমন আছে, কবরে বসে সওয়াব যেমন পাওয়া যায়, খারাপ কাজেরও জারিয়া আছে। এরকম পাপ কাজ যতদিন আপনার দেখা দেখি এই কাজের দ্বারা চলবে, ততদিন পর্যন্ত কবরে আপনি গুনাহে জারি হিসেবে পেতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জঘন্যতম পাপ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। জঘন্য একটা পাপ, যে কোনো কিছু নিউজ টিভিতে চ্যানেলে যে কোনো নিউজ শুনে প্রচার করে বেড়াইবেন না, একটু অপেক্ষা করবেন এর পরবর্তীতে কি ঘটে, আসলে কি হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে মুমিনদের আরেকখানা গুণাবলী হলো 11তম গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 28তম আয়াতে এই গুণ সম্পর্কে বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো তারা কখনোই কোন কাফেরকে নিজের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। একজন কাফিরের সাথে আপনার উঠা বসা চালচলন থাকবে, আপনার প্রতিবেশী, তার সাথে উঠা বসা চলাফেরা, দাওয়াত দিলে যাবেন, হালাল উপায়ে যদি কোনো খাবার থাকে খাবেন, তাকে আপনার অনুষ্ঠানে দাওয়াত দিবেন, তার বাসায় যাতায়াত করবেন, উঠা বসা করবেন, লেনদেন করবেন, ব্যবসা বাণিজ্য করবেন।
কিন্তু তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে, তাকে আপনার অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না। এটা মুমিনের আরেকটি বৈশিষ্ট্য। এটা আমার কথা না, এটা বলছেন কে? আল্লাহ। এই কথা বলছেন কে? লা ইয়াত্তাখিযুল মুমিনুন, মুমিনরা গ্রহণ করবে না আল কাফিরিনা, কাফিরদেরকে আউলিয়া। আউলিয়ার অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো অভিভাবক, গার্ডিয়ান, আর আরেকটা অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু হিসেবে, একেবারে কলিজার বন্ধু, সব কথা তার কাছে বলে বেড়ান, পরিবারের, সমাজের, মুসলমানের গোপন কথা তার কাছে বলে বেড়াইলেন, এরকম অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। ওমাইয়া ফাল যালিকা, এখন এটা শাস্তি কি হবে? আল্লাহ তাআলা বলেন ওমাইয়া ফাল যালিকা, যেই ব্যক্তি এই কাজটা করবে, কোন কাফিরকে বন্ধু হিসেবে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফালাইসা মিনাল্লাহি শাই, আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্কই নাই তার। আল্লাহর কাছে কিছু চাওয়ার, আল্লাহর কাছে কিছু পাওয়ার তার নাই, কোনো সম্পর্ক আল্লাহর সাথে নাই। ইল্লা আন তাত্তাকু মিনহুম তাকাতান, আল্লাহ বলেন যদি তার ভয় থাকে, একজন কাফির আপনার নেতা হইছে, এখন আপনি যদি তার সাথে সম্পর্ক না রাখেন, সে আপনার অনিষ্ট করতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে, আপনার ক্ষতি করতে পারে, এরকম ভয় যদি থাকে, তাহলে সে কথাটা আলাদা। তার সাথে বাহ্যিক সম্পর্ক রাখবেন যে তোমার সাথে আমার খাতির আছে, দেখাইতে হবে এটা। তবে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ তোমাদেরকে নিজের ভয় দেখাচ্ছেন। কারণ মানুষকে ভয় করার চাইতে আল্লাহকে বেশি ভয় করতে হবে, আল্লাহই ভয় করার জন্য বেশি হকদার। সুতরাং তাকে দুনিয়ার এই ভয়ের কারণে তাকে ভয় করা উচিত না, তারপরে করতে পারো বিপদে পড়লে। ওয়াইলাল্লাহিল মাসির, আর আল্লাহর দিকেই ফেরত যেতে হবে। শুধু এই একখানা আয়াত, অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা নিসার 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদেরকে বাতিল করে, মুমিনদেরকে বাদ রেখে, মুমিনদেরকে ছেড়ে দিয়ে কোন কাফিরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে যাকে মহব্বত করছে তার সাথেই তার কিয়ামত হবে। যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমরা এটা একটা বাংলা কথা শুনি না সমাজে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এটা কিন্তু হাদিসের একটা পরিভাষা। আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা, প্রত্যেক ব্যক্তি হাসরের দিন, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে অবস্থান করবে যাকে সে দুনিয়াতে মহব্বত করছে। এখন কোন মুমিন কি চায় কোন কাফিরের সাথে তার হাসর হোক? আমরা কি চাইবো এটা? কেউ চাইবেন? আপনারা চাইবো না। আমরা চাইবো যে আমাদের হাসর হোক নবীর সাথে, রাসূলের সাথে, শুহাদা, সালিহিন, উলামায়ে কিরাম যারা জান্নাতি হবেন তাদের সাথে আমাদের হাসর হোক। তাহলে রাসূল এই জন্য মহব্বত করতে হবে মুমিনদেরকে, কাফিরদেরকে মহব্বত করা যাবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমকে ভালোবাসলো, কওমের সাদৃশ্য অনুসরণ করলো, কোন কওমকে অনুসরণ করলো, ওই কওম এই কাজটা করে, আমিও সেটার দেখাতেই কাজ করলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাহলে সেও তাদের মধ্যেই পরিগণিত হইল। যেহেতু সেই সম্প্রদায়কে, হিন্দু সম্প্রদায়, মুশরিক সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়কে আপনি অনুসরণ করলেন, তাহলে আল্লাহর খাতায় আপনার নামটাই কাফির, মুশরিক, ইহুদিদের সাথে লেখা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। সূরা আল মুমতাহানার প্রথম আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আমার শত্রু, তোমাদের শত্রু যারা, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা কারা? তারা হলো কাফির। যারা আমাদেরও শত্রু, আল্লাহরও শত্রু, তারা হলো কারা? কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের সারাজুলে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার কাফিরদের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রপতি, মক্কার কাফির মুশরিকদের সাথে তার একটা চুক্তি হয়েছে, হুদাইবিয়ার সন্ধি, সুলহে হুদাইবিয়া। হুদাইবিয়ার সন্ধি হয়েছে। তো 8ম হিজরিতে মক্কার কাফির মুশরিকরা একটা গন্ডগোলের মাধ্যমে তারা এই চুক্তিটাকে ভঙ্গ করছে, চুক্তি ভেঙে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জরিমানা দিয়ে, দিয়াত গ্রহণ করার মাধ্যমে জরিমানা দিয়ে তাদেরকে বলছিল, এটা ফয়সালা করো, আমরা আবার আমাদের যে সন্ধিটা আছে সন্ধিটাকে আমরা রিনিউ করি, আবার ইস্তেকামাত করি। কিন্তু কাফির এটা অস্বীকার করলো। পরবর্তীতে তারা দূত পাঠিয়েছে আল্লাহ রাসূলের কাছে যে, রাসূলুল্লাহ, আমরা সন্ধিটা আবার করতে চাই। আল্লাহ রাসূল তাদেরকে ফেরত দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি গোপনে সিদ্ধান্ত নিলেন যে তিনি মক্কা বিজয় করবেন। এটা সাহাবায়ে কিরামদের সাথে গোপনে বৈঠক করছেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কিরামরা ছিলেন, এদের মধ্যে একজন হলেন হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি যে মক্কা থেকে মদিনায়, এই যে সাহাবা একরাম মুহাজির যারা ছিলেন তারা তো মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সিদ্ধান্ত নিলেন কি মক্কা বিজয় করবেন। আর এটা সিদ্ধান্ত নিছেন কেন? যাতে মক্কায় গেলে, অনেকগুলো কারণ আছে, হিকমত আছে এর মধ্যে। কারণ সাহাবা একরাম যারা হিজরত করে আসছেন তাদের অনেক আত্মীয় স্বজন মক্কায় আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে বিনা রক্তপাতে বিনা যুদ্ধে এটা আমরা মক্কাটা বিজয় করব। এর জন্য কিভাবে যাওয়া দরকার? গোপনে যাইতে হবে। যদি আমরা প্রকাশ্যে জানাই শুনে যাই তাহলে তারাও প্রস্তুতি নিয়ে আসবে, একটা যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ চাচ্ছিলেন না, তিনি চাচ্ছিলেন তার মাতৃভূমিটা তিনি বিনা রক্তপাতে জয় করবেন। আর যেহেতু তাদের আত্মীয় স্বজন সেখানে আছে, দেখা যায় যুদ্ধক্ষেত্রে গেলে একটা বৈরী ভাব তৈরি হতে পারে, অন্যরকম একটা পরিবেশ তৈরি হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গোপন রাখছেন। মক্কা বিজয়ের ঘটনাটা, এই সিদ্ধান্তটা কাউকে জানান নাই। কিন্তু এই যে রাসূলের সাহাবী হাতিব ইবনে আবি বালতায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোপনে একটা চিঠি লিখছেন। চিঠি লিখে এক মহিলার কাছে দিয়ে এটাকে মক্কায় পাঠিয়ে দিয়েছেন, মক্কার কাফিরদেরকে জানানোর জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের প্রস্তুতি নিতেছেন। বুঝতে পারছেন কথা? তো এই ঘটনা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আপনার একজন সাহাবী, আপনার একজন সহচর, আপনার মক্কা বিজয়ের গোপন সিদ্ধান্তের এই ঘটনাকে, এই সিদ্ধান্তকে চিঠিতে লিখে মক্কায় পাঠিয়ে দিয়েছে এক মহিলার কাছে, এক মহিলার মাধ্যমে। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন তাড়াতাড়ি ওই মহিলাকে ধরে আনার জন্য, এবং তাদেরকে জানিয়ে দিলেন যে অমুক জায়গায় গিয়ে তোমরা, অমুক নামের একটা জায়গায় গিয়ে তাকে তোমরা পাইয়ে যাবে। ঠিক তারা যেতে 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 যেই জায়গার কথা আল্লাহ রাসূল যেই জায়গার নাম বলছেন, ঠিক সেই জায়গায় গিয়েই দেখলেন যে একজন মহিলা উট বা ঘোড়ার উপরে আরোহী অবস্থায় আছে, সে যাচ্ছে মক্কার দিকে। সাথে সাথে তারা 3 জন তাকে সামনে থেকে ধরে আটকে দিলেন। আটকে দেওয়ার পরে তাকে বললেন যে তোমার কাছে একটা চিঠি আছে, তুমি শীঘ্রই চিঠিটা আমাদেরকে বের করে দাও। চোর তো কোনোদিন এটা স্বীকার করে না, করে? সে কোনোভাবেই স্বীকার করলো না। তখন আলী অনেক সার্চ করছে তাকে, মানে দূরত্ব বজায় রেখে যতটুকু তাকে সার্চ করার দরকার তার তন্ন তন্ন করে তারা খুঁজছেন, কিন্তু কোথাও চিঠি পান নাই। তখন তাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যে 2 জন গেছে তাদের মধ্যে একজন বলতেছেন চিঠি তো নাও থাকতে পারে, হয়তোবা তার কাছে কোনো চিঠি নাই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন না, এটা কখনো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তার কাছে চিঠি আছে, অবশ্যই তার কাছে চিঠি আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আন্দাজে কথা বলেন না, কখনো মিথ্যা কথা বলেন না, আর যেটা বলেন এটা বিপরীত কখনো হয় না। তো যখন তারা নাসরবান্দা মহিলাকে বললেন তুমি চিঠি না দেওয়া পর্যন্ত, আমরা জানি তোমার কাছে চিঠি অবশ্যই আছে, চিঠি না দেওয়া পর্যন্ত তোমাকে আমরা এখান থেকে ছাড়বো না, তুমি চিঠি দিয়েই এরপর সামনে আগাইতে পারবে, এর আগে যাইতে পারবে না। তো যখন মহিলা দেখলো যে না, এদের থেকে আর ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই, তাদের চেহারা সুরত দেখে তখন সে চিঠি তার চুলের খোপার মধ্যে থেকে বের করে দিচ্ছে। ওনারা তার চুলের খোপার মধ্যে হাতায় নাই বা দেখেও নাই, দেখার সুযোগও নাই, চিঠি বের করে দিচ্ছে। তখন তারা চিঠি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হাতিব ইবনে আবি বালতায়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলেন হে আবু বালতায়া, সমস্যা কি তোমার, এটা কি করলা তুমি? তখন তিনি একটা যুক্তি দিয়েছেন, একটা কারণ আছে এটার পিছনে। তিনি যে মুনাফিক ছিলেন বিষয়টা এরকম না। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা থেকে আপনার সাহাবী যারা হিজরত করে আসছে মুহাজির, এদের সকলেরই আত্মীয় মক্কায় আছে। এরা যে ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, পরিবার, স্ত্রী মক্কায় রেখে আসছে, তাদের আত্মীয় স্বজন এগুলো দেখাশোনা করে, তাদের কোনো টেনশন নাই। কিন্তু আমি আমার এক ব্যক্তি, মক্কায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, শুধু আমার পরিবার, আমার সন্তানকে রেখে আসছি, ওদেরকে দেখাশোনা করার জন্য মক্কায় আমার কোনো আত্মীয় স্বজন নাই। এই জন্য আমি চিন্তা করছিলাম, আপনি তো মক্কা বিজয় করবেনই, আল্লাহ মক্কার বিজয় দান করবেনই, তা আমি চাইছিলাম যে একটা চিঠি দিয়ে তাদের সাথে একটু সম্পর্ক রক্ষা করার জন্য, যাতে তারা আমার পরিবারকে রক্ষা করে। বুঝতে পারছেন? ঠেকায় পরে তিনি এই কাজটা করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে, তিনি খুব রাগী মানুষ ছিলেন, তিনি রেগে গিয়ে বলছেন রাসূলুল্লাহ, একে আমার হাতে ছেড়ে দেন, মুনাফিককে আমি ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন থামো হে ওমর, থামো, সে যেটা বলছে এটা সত্যি কথা। সে আসলেই তার পরিবারের নিরাপত্তার জন্য, তার কোনো আত্মীয় স্বজন নাই পরিবার ছাড়া, তার পরিবারের নিরাপত্তা রক্ষার জন্য সে শুধুমাত্র এই কাজটা করছে। আসলে সে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য বা কাফিরদের সহযোগিতা করার জন্য এই কাজটা করে নাই, সে তার পরিবারের নিরাপত্তা, সিকিউরিটির জন্য শুধুমাত্র এই কাজটা করছে, শুধু তাকে ক্ষমা করে দাও। এই যে দেখেন, কাফিরদের সাথে তার সম্পর্কটা রক্ষার কারণ ছিল একটা, তার পরিবারের নিরাপত্তা। কিন্তু এই চিঠিটা যদি মক্কার কাফিরদের কাছে যাইতো, তাহলে রাসূলের সমস্ত যে প্ল্যান ছিল এই প্ল্যানটা বাতিল হয়ে যাইত। এরকম আমাদের মধ্যেও, মুসলমানের মধ্যে যারা মুনাফিক, যাদের ইমানের ঘাটতি আছে, এরা
যদি কাফিরদের সাথে সম্পর্ক রাখে এর দ্বারা ইসলামের ক্ষতি হয়। কাফিররা কখনোই ইসলামের ক্ষতি ছাড়া উপকার করতে পারে না। ওনার সম্পর্কটা ছিল অন্তরঙ্গ সম্পর্ক ছিল না। এই যে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কটা কাফিরদের সাথে অন্তরঙ্গ ছিল না, কাফিরদের সাথে তার কোনো সম্পর্কও ছিল না। তিনি শুধুমাত্র চিঠিটা পাঠাইছেন তার পরিবারের নিরাপত্তা রক্ষার জন্য, একটা মেকি সম্পর্ক, একটা নকল সম্পর্ক তৈরি করার জন্য, যাতে তারা তার পরিবারের নিরাপত্তা দেয়। তো আমরা যদি কাফিরদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক রক্ষা করি, দেখেন অন্তরঙ্গ সম্পর্ক রক্ষা করছেন এই যে একটু আগে বলছিলাম যে আব্দুল ইবনে উবাই, এই জঘন্যতম একটা মুনাফিক ছিল। আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়তো, আল্লাহ রাসূল যেখানে দাঁড়াইতেন পেছনে দাঁড়ায় নামাজ পড়তো, সব সময় তার সাথে সাথে চলতো, আর রাসূলের কোথায় ভুল ত্রুটি পায় এগুলা খুঁজতো। নামাজ পড়তো কিন্তু তার পেছনে, তার সাথে সাথে বিশাল জুব্বা, বিশাল পাগড়ি, বিশাল দাড়ি, কিন্তু ইসলামের ক্ষতি করার চেষ্টা করতো। রাসূলকে কিভাবে অপমান অপদস্থ করা যায়, রাসূল কিভাবে ধ্বংস করা যায়, রাসূলের কিভাবে বদনাম রটানো যায়, এটা নিয়ে রাসূলের পিছনে পড়ে থাকতে কারণ ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যতদিন ছিলেন না, ততদিন মদিনার মানুষেরাই আব্দুল্লাহ ইবনে উবাইকে তাদের নেতার মতো জানতো। সর্বশেষ তারা তাকে নেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটা অভিষেকের আয়োজন করছিল, যে অমুক দিন আমরা তাকে নেতা হিসেবে ঘোষণা দেব, একটা আনুষ্ঠানিকভাবে তাকে গ্রহণ করে নেব। কিন্তু এই ঘটনার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে আসছেন, আসার পরে তার কপালে আর এটা জুটলো না, সকলে মিলে রাসূলকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা দিয়ে দিস। এই যে একটা হিংসা তার মধ্যে তৈরি হইলো, হায় হায় আমার যে পদ ছিল সেই পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করে নিচ্ছে। এই হিংসার থেকে সে রাসূলের প্রতি কখনোই সদ্ভাব বা একটা ভালো বিশ্বাস সে আনতে পারে নাই। মানুষকে দেখানোর জন্য, যেহেতু সকল মানুষ রাসূলকে বিশ্বাস করে, রাসূলকে মহব্বত করে, এখন সে যদি মহব্বত না করে তাহলে মানুষ তাকে ছিছি করবে, এই ভয়ে সে রাসূলের প্রতি বাহ্যিকভাবে ঈমান আনছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন উহুদ যুদ্ধে রাসূলের রওনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে, মক্কা থেকে 3000 মুশরিকরা আসছে, আর এখান থেকে মুসলমানগণ 1000 সৈন্য নিয়ে যখন রওনা করছেন, এর মধ্য থেকে প্রতিমধ্যে গিয়া এই আব্দুল্লাহ ইবনে উবাই কাট্টা কাফির মুনাফিক, সে কিছু নতুন সাহাবী, কিছু নতুন মুনাফিক ইমানদারদেরকে অস্ত্রসা দিয়া তাদেরকে নিয়ে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 জন মধ্য থেকে 700 জনকে নিয়ে সে পিছনে ভেগে গেছে। ওকে, উহুদ যুদ্ধে না, বদর যুদ্ধে কাফিরেরা 1000 ছিল, মুসলমানরা ছিল 1000। কিন্তু এই মুনাফিক কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 1000 সৈন্য ছিল, এই সৈন্যের মধ্যে থেকে ওয়াসওয়াসা দিয়া বিভিন্ন উল্টাপাল্টা কথা বুঝাইয়া 700 জনকে নিয়ে এই দল ছেড়ে চলে গেছে, পেছনে মদিনায় ফেরত গেছে। তাহলে থাকে কতজন? মাত্র 313 জন ছিল। এই 313 জন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ করলেন এবং যুদ্ধে বিজয়ী হলেন কয়েক গুণ কাফিরের সাথে। এই যে মুনাফিকরা কাফিরদের সাথে, সে মনে মনে চাচ্ছিল যে আমি যদি 700 জন নিয়ে সরে যেতে পারি তাহলে মুহাম্মদ এখানেই শেষ, সে আর এই যুদ্ধে জয় লাভ করতে পারবে না, এখানেই সে ধ্বংস হয়ে যাবে, তখন আমি এদের সবার নেতা হয়ে যাব। এই যে তার এই কাফিরদের সাথে অন্তরঙ্গ মুহাব্বত ছিল, থাকার কারণে সে ইসলামের ক্ষতি করছে, সারাটা জীবন সে এভাবে ইসলামের ক্ষতি করছে। এই জন্য কাফিরদের সাথে, মুশরিকদের সাথে কখনোই অন্তরঙ্গ বন্ধুত্ব সম্পর্ক রাখা যাবে না। বর্তমানে দেখেন এই যে আরব দেশগুলা, বাহরাইন, সৌদি আরব সহ যে কিছু কিছু আরব দেশগুলা, কুয়েত, এই দেশগুলা সম্পর্ক রাখছে কার সাথে? আমেরিকার সাথে। সম্পর্ক রাখছে ইসরায়েলের সাথে। ওরা হলো খ্রিস্টান আর এরা হলো ইহুদি, এদের সাথে সম্পর্ক রাখছে। কিন্তু মুসলিম রাষ্ট্র ইরানের সাথে তাদের সম্পর্ক নাই, ফিলিস্তিনের সাথে তাদের সম্পর্ক নাই, সম্পর্ক রাখছে ইহুদিদের সাথে, খ্রিস্টানের সাথে। এর দ্বারা তাদের কোনো উপকার হয়েছে? হয় নাই। এই যে কিছুদিন আগে ইরান আর আমেরিকার যুদ্ধ হলো, এই যুদ্ধে ইরান যে আমেরিকার ঘাঁটিগুলো, আরব দেশে যে ইরানের ঘাঁটিগুলোকে জায়গা দিছে, আরব সৈন্যদেরকে থাকতে দিছে, এই ঘাঁটিগুলোতে যে ইরান হামলা করলো, এর ফলে কিন্তু শুধু আমেরিকার ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়, এই আরব দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই যে হামলাটা হইলো, এই হামলা কি আমেরিকা এসে ঠেকাইছে? ঠেকায় নাই। এই হামলা কি ইসরায়েল এসে ঠেকাইছিল? ঠেকায় নাই। তারা তাদের ঘাঁটির দিকে যে বোমগুলো আসছে, ক্ষেপণাস্ত্রগুলো আসছে, শুধু এগুলো ঠেকাইছে। কিন্তু যে হামলাগুলো হয়েছে আরব দেশগুলোতে, আরব দেশের বিভিন্ন এলাকায়, ওইগুলো ঠেকায় নাই তারা। তাতে বোঝা গেল মুসলমানের যতই ক্ষতি হোক, তারা দেখতেছে যে কাটা দিয়ে কাটা তুলতেছি। ইরানও আমার শত্রু, আরব দেশগুলো আমার শত্রু, কিন্তু আরব দেশগুলো তো আমেরিকাকে, ইসরায়েলকে অন্তরঙ্গ বন্ধু মনে করে, তাদেরকে অভিভাবক মনে করে, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হইলো। তাদের সাথে সম্পর্ক রাখার কারণে ইরানের শত্রু হইলো, ফিলিস্তিনের শত্রু হইলো, মুসলমান বিশ্বের শত্রু হইলো। এই জন্য কাফিরদের সাথে, মুশরিকদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, অন্তরঙ্গ বন্ধুত্ব, বা তাদেরকে অভিভাবক বানানো যাবে না, তাদেরকে নেতা বানানো যাবে না। আর আমাদের দেশে নামে ইসলামী দল,
এখন সমালোচনা করলে বলে এ দালাল হয়ে গেছে, এই হুজুর ভারতের দালাল হয়ে গেছে, বিএনপির দালাল হয়ে গেছে, আওয়ামী লীগের দালাল হয়ে গেছে। সত্য কথা বললি এগুলা তোহমত দেয়। তারা ইসলামী দল দাবি করে নিজেরা, কিন্তু তাদের মধ্য থেকে একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে, এমপি হিসেবে, মেম্বার অফ পার্লামেন্ট, এক একজন যে এমপি আমাদের 350 জন এমপি, এরা কিন্তু এক একজন আইন প্রণেতা। 300 জন এমপি যারা আছেন এরা আইন প্রণয়ন করেন, অর্থাৎ আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে আমাদের সমাজ রাষ্ট্র চলবে, এই 300 জন আইন প্রণয়ন করেন। এই আইনটা তারাই ভোট দিয়ে পাশ করেন। তিনি একজন আইন প্রণেতা, নেতা হিসেবে তারা এমপি হিসেবে নির্বাচনের দায়িত্ব দিছিল একজন হিন্দুকে, ওর নামটা মনে নাই, একজন হিন্দুকে। আল্লাহ তাআলা বলছেন কোন অমুসলিম কাফিরকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না এবং নিজের অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না। এক একজন মেম্বার অফ পার্লামেন্ট মানে কি, একজন এমপি মানে কি, আমাদের এই ভোলা এবং দৌলতখানের এমপি যিনি, তিনি আমাদের ভোলা দৌলতখানের অভিভাবক। যিনি ভোলা জেলার ভোলা সদরের ভোলা এক আসনের এমপি, তিনি ভোলা সদরের অভিভাবক। যিনি চরপেশনের এমপি, তিনি চরপেশন জেলা উপজেলার অভিভাবক। আল্লাহ তাআলা বলছেন কোন খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফির, অর্থাৎ যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে না, এমন কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না। এটা কোনো মুমিনের কাজ নয়। আর তারা ইসলামী দল হয়ে তারা হিন্দুকে তাদের অভিভাবক হিসেবে মনোনয়ন দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ওয়াসওয়াসা থেকে, নিফাকি থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ওয়া আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।